হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আমার পেজে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। আজকে আমি আপনাদের দেখাবো, আজকাল তো সিজনটা পরিবর্তন হয়েছে, শুষ্ক খুসখুসে কাশি হয়। বাচ্চা থেকে বয়স্ক প্রায় সকলেরই এই সমস্যাটা এই সময়টায় হয়ে থাকে। তাই আমি তৈরি করছি গাছগাছালি থেকে একটি কাশি উপশমকারী পাচন। তো আমার পাচন তৈরিতে যা যা লাগবে আমি সেগুলো আপনাদের জন্য দেখাই দিচ্ছি কিভাবে এটা তৈরি করতে হবে। আপনারা নিজেরাও এগুলো করতে পারেন, আশা করি উপকার পাবেন। তো আমার পাচন তৈরির জন্য প্রথমে যা লাগবে আমি এখানে নিয়েছি, দেখতে পাচ্ছেন কিছু পাতা, যেমন এটা হচ্ছে বাবু তুলসী পাতা, এটা হচ্ছে বাসক পাতা, আর এটা হচ্ছে যে আমরা পুজো দিই সেই পুজো যে তুলসীর এগুলোকে বলে মঞ্জুরি, এই মঞ্জুরি। তো আমি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, এর ভিতরে আমি প্রথমে দিয়ে দেব বাসক পাতা, তারপরে তুলসী পাতা, বাবু তুলসী পাতাগুলো, আর এখানে নিয়েছি দেখেন দারুচিনি, এই যে দারুচিনিগুলো, তারপরে লবঙ্গ, এই যে লবঙ্গ, আর কবাব চিনি, এগুলো বাজারে কিনতে পাওয়া যায় বান্নতি দোকানে। কিছুদিন আগে আমার কাশি হয়েছিল, তখন ওষুধ খেয়ে আমার সারেনি, আমি এটা নিজ হাতে তৈরি করে সেবন করেছিলাম, তাতেই আমার ভালো হয়ে গেছে। এটা হলো গোলমরিচ, তেজপাতা আর আদা থেতো করে নিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। এখন দেব আমি সন্দুক লবণ, মানে খনিজ লবণ, এটা আমরা সন্দুক লবণ বলি। পরিমাণ মতো সন্দুক লবণটা দিয়ে দেব। তো এগুলো যখন সিদ্ধ হয়ে অর্ধেক হয়ে যাবে, যেমন ধরুন আধা কিলো জল নিলে ওটাকে 250 গ্রাম বানাতে হবে। ভালো করে জাল করে এগুলো আমি ফ্লাক্সে ভরে রেখে দিব। আমার ছোট মেয়েটার কাশি হয়েছে, ওকে এগুলো ওষুধের পাশাপাশি খাওয়াবো, সেই জন্য আমি আজকে এগুলো তৈরি করে নিচ্ছি। আপনারাও খেতে পারেন, আপনাদের ঘরের বয়স্ক বাচ্চা সবাইকে এগুলো খাওয়াতে পারেন। ঘরে ট্রাই করে দেখবেন, আশা করছি উপকার পাবেন। আচ্ছা, আমি এটা এখন ঢাকা দিয়ে দেব, আর আপনাদের ভালো লাগলে আপনারাও তৈরি করে নিতে পারেন। ধন্যবাদ।